বিজ্ঞানীদের নতুন গবেষণায় উঠে এসেছে ভয়াবহ এক হুঁশিয়ারি। উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে 9 মাত্রারও বেশি ভূমিকম্প, আর এর প্রভাবে তৈরি হতে পারে 100 ফুট উচ্চতার সুনামি, যার সরাসরি প্রভাব পড়বে কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে শুরু করে আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তৃত 1000 কিলোমিটার উপকূলীয় এলাকায়। এই ভূমিকম্পের সম্ভাব্য উৎস ক্যাসকাডিয়া সাবডাকশন জোন, যেটি গত 300 বছর ধরে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় ছিল। তবে গবেষকরা বলছেন, ভূতাত্ত্বিক বিশ্লেষণে এখন স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে এই অঞ্চলে ভয়ঙ্কর মাত্রায় শক্তি সঞ্চয় হচ্ছে। অধ্যাপক টিনা ডুরা সতর্ক করে বলেছেন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কয়েক মিনিটেই 2 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এটি জলবায়ু পরিবর্তনের ধীরগতির প্রভাব নয়, এটি হবে আকস্মিক ধ্বংসাত্মক। এই দুর্যোগ শুধু ভূমিকম্পে শেষ হবে না, এর সঙ্গে বাড়বে মাটি ধস, তীব্র বন্যা ও অবকাঠামোগত ধ্বংসের ঝুঁকি। বিশেষ করে ওয়াশিংটন, অরেগন ও উত্তর ক্যালিফোর্নিয়ার কিছু অঞ্চল জেগে উঠলেও হামবোল্ট বের মতো অঞ্চল ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যাচ্ছে। গবেষণায় দেখা গেছে 2030 সাল থেকেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়তে শুরু করবে, আর 2100 সাল নাগাদ বন্যাপ্রবণ মানুষের সংখ্যা বেড়ে যাবে বর্তমানের 3 গুণ। এই অঞ্চল আগেও এমন বিপর্যয়ের সাক্ষী ছিল। 1700 সালে এখানে সংঘটিত 9 মাত্রার ভূমিকম্পের সুনামি জাপান পর্যন্ত পৌঁছেছিল। এবার বিজ্ঞানীরা বলছেন, আসন্ন বিপর্যয় আরও ভয়াবহ হতে পারে। বর্তমান হারে কার্বন নির্গমন অব্যাহত থাকলে 2100 সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে 90 সেন্টিমিটার পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।